আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনার সন্তানকে ছোটোবেলা থেকেই বা শিশুকাল থেকেই মাদ্রাসা লাইনে পড়ান, আরবিতে পড়ান। আর আপনার সন্তান যদি একজন আলেম হয় বা একজন হাফেজ হয়, তাহলে সে আপনার জন্য মন থেকে দোয়া করতে পারবে। আপনি জীবিত থাকেন বা মৃত থাকেন, কিন্তু আপনার সন্তান আপনার জন্য অন্তরস্থল থেকে সবসময় দোয়া করবে, যা আপনার মৃত্যুর পরও আপনার সন্তানের এই দোয়া আল্লাহ কবুল করবেন এবং আপনার নেক্সট সন্তানের কারণে আপনি আমলনামার মধ্যে সোয়াব লিখে দিবেন। তাই আপনার সন্তানকে হোক সেটা কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় হোক, আপনার সন্তানকে আরবি পড়ান, আরবিতে পড়াইয়া একজন হাফেজ বা আলেম বানান। সকাল 10টার দিকে খাওয়া দাওয়া করার সময়, এই সময়ে মাদ্রাসার মধ্যে সব ছেলে মেয়েরাই নিজেদের প্লেট নিয়ে এসে সকালে খাওয়া দাওয়া নিয়ে যাবে, খাওয়া দাওয়া করবে। তবে এখানে সপ্তাহে 7 দিন একটা সিরিয়াল আছে বা রুলস আছে, ওই রুলস অনুযায়ী রান্নাবান্না করা হয়। তবে একটা জিনিস কি, মাদ্রাসার মধ্যে আপনার খাদ্য নষ্ট করে না। ছোটোবেলা থেকে যদি আপনার সন্তানকে খাদ্যের কি একটা সম্মান বা খাদ্যের কি একটা মূল্য, এটা যদি বোঝান, তাহলে সে বড় হয়ে বা ছোটোবেলা থেকেই খাদ্য নষ্ট করবে না, যেটা মাদ্রাসার মধ্যে গেলে দেখা যায়। তার কারণ মাদ্রাসার মধ্যে ছেলে মেয়েরা এই খাদ্যের মূল্যটা বুঝতে পারে। আপনার সন্তানকে যখন মাদ্রাসায় পড়তে দিবেন, তখন শয়তানে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করব, কারণ শয়তান চায় না একটা ছেলে বা মেয়ে মাদ্রাসায় পড়ুক বা হাফেজ হোক। তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে একটা ছাত্রের উপরে বা ছাত্রীর উপরে কী ধরনের এফেক্ট পড়ে। তাই আপনারা ধৈর্যহারা হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। ভরসা রেখে ছেলে বা সন্তানকে মাদ্রাসায় পড়ান। এই ভিডিওটা দেখেন। তোমার অনেক বড় শয়তান ধরছে, এই শয়তান তাড়ানোর একটা ঔষধ আছে আমার কাছে, দিব? আমি যে শয়তানের কারণে তুমি থাকতে চাও না, ওই শয়তান আমি দৌড়াই দিব? ওটা থাকবে তোমার কাছে? আচ্ছা আমি বলি, তোমার কাছে শয়তানটা আছে, আমি জানি, আমি দৌড়াই দিব শয়তানটা? দৌড়াইতাম না আমি? এখন শয়তানটা আমি বলি, ওই শয়তানটা আমি দৌড়াই দিলেই তুমি এখন আর এটা বলবা, তুমি বলবা যে আমার এখানে থাকা লাগবে, তুমি এখানে পড়তে হবে, তুমি এখানে অনেক বড় আলেম হইবা। আলেম হইবা না? তুমি আলেম হইবা না? কি হইবা? বদিল হইবা? তোমার আমার কাছে পড়লে তো মাঠে কাজ করা লাগবে। তুমি মাঠে কাজ করতে চাও? হ্যাঁ, তুমি আলেম হইতে চাও না মাঠে কাজ করতে চাও? প্রথম মাদ্রাসা অনেক খারাপ লাগবে। ইনশাল্লাহ আস্তে আস্তে মাদ্রাসার মধ্যে মন বসে দেবে এবং পড়াশোনা করতেও ভালো লাগবে। তখন মাদ্রাসায় পড়াশোনা করার কারণে শয়তান হাত থেকে 1000 মাইল দূরে চলে যাবে। এই ভিডিওটা দেখুন, এই ছেলেটার কিভাবে মন বসলো মাদ্রাসায়, কিভাবে সে পড়ালেখার প্রতি আগ্রহী হইল। এবার আসবা তাওজিম। আচ্ছা, তোমার নাম কি? তাওজিম ইসলাম আহাদ। তাওজিম ইসলাম আহাদ। এখন তোমার কাছে মাদ্রাসা থাকতে ভালো লাগেনি? ভালো লাগে। তুমি কয়টা হাদিস মুখস্থ শিখছো? একটা? মাশাআল্লাহ, অল্প কদিন একটা শিখে বলছো। আচ্ছা, তোমার হুজুরা কেউ মারেনি? না। আদর করেনি? করে। আব্বা আম্মা আসেনি? তোমার আব্বা আম্মা আসেনি? আম্মু 3 দিন আসছিল, আব্বু 4 দিন আসছে। আর তোমার দাদা আসেনি? দাদা প্রত্যেক দিন আসে, যদি শীত আসলে আল্লাহ আসতে পারে না। শীত বেশি থেকে 2 দিন আসে নাই তোমার দাদা? না। আমরা প্রত্যেকদিন আসে। হ্যাঁ। এখন তোমার এখানে থাকতে ভালো লাগেনি? ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, ওই দিন যে তুমি যেদিন প্রথম আসছিলা, তুমি যে বলছো হুজুর আমি এখানে থাকবো না, হুজুর আমি এখানে থাকবো না বলছিলা, হ্যাঁ, পরে আমি যে তোমার আদর করছি, কুলে নিছি, মরছি, কত রকমের তোমার বুঝাইছি, তোমার বুঝ হয় না। পরে তোমার বুঝাইতে পরে যখন তোমার ধমক দিছি, এই পড়ে চ, হ্যাঁ, তখন তুমি উপরে চলে আসছো।
এখন সত্যি কথা কর, ওই দিন এমন করছো কেন? শয়তানে ধরছিল। কি করছে? শয়তানে ধরছে। এখন ওই শয়তানটা আসেনি, না এটা কই গেছে? পালাইছে। কোন দিন ফালাইছে? সেদিনে পালাইছে। কি কার কার ভয়ে? আমাদের বাড়ি। আল্লাহ, আর আসে নাই? না। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فقد غوى أما بعد فيا أيها الأحباء فضلكم الله بوسيلة المصطفى صلى الله عليه وسلم فأذكركم اليوم بذكر حبيب خلاق والذي قال فيه لولاك لما خلقت الأفلاق وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال في القرآن المجيد النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم وقال تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة وقال تعالى كنت نبيا وآدم بين الروح والجسد بارك الله لنا ولكم في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا